northern West Bank. একদিকে যুদ্ধবিরতির নাটক, অন্যদিকে গোপনে ইসরায়েলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ফিলিস্তিনের ভবিষ্যৎ ধ্বংসের পথ তৈরি করছেন? গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে অন্য দেশে পাঠানো গেম প্ল্যান কি শুরু হয়ে গেছে? হোয়াইট হাউসের আমন্ত্রণে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। ট্রাম্প কি আইসিসিকে অগ্রাহ্য করেছেন, নাকি নতুন কোনো যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছেন? ট্রাম্প দাবি করছেন এই যুদ্ধবিরতির পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু বাস্তবে কি ঘটছে? ট্রাম্পের নতুন পরিকল্পনা, গাজাকে ফাঁকা করা হবে। তিনি জর্ডান ও মিশরকে চাপ দিচ্ছেন গাজার মানুষদের তাদের দেশে নিতে, কিন্তু জর্ডান ও মিশর সাফ না বলে দিয়েছে। বিশ্বের আরব দেশগুলোও বলছে এটি নতুন বাস্তুচ্যুতির সূচনা। এমনকি ইউরোপীয় দেশগুলোরও কড়া প্রতিক্রিয়া এসেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই বাইডেন প্রশাসনের স্থগিতকৃত ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহের সিদ্ধান্ত বাতিল করেছেন। এর অর্থ ইসরায়েল আরও শক্তিশালী আর গাজার ভবিষ্যৎ আরও অনিশ্চিত। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।